দেখো দেখো, ওই দেখো, ওই 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 দেখো, প্রেম সিন্ধু অবতার। প্রেম মানে কি? ভালোবাসা। প্রেম মানে পবিত্র। সিন্ধু মানে, সিন্ধু মানে কি? পুকুর। ওই পুকুর। সিন্ধু মানে হচ্ছে সমুদ্র বাবা, তাই না? সিন্ধু মানে সমুদ্র। সমুদ্রে কি জলের অভাব থাকে? তাই যার হৃদয়ে নিষ্কাম প্রেম আর ভক্তি থাকে, সমুদ্রে যেমন জলের অভাব থাকে না, সেই ভাগ্যবান ও ভক্তবতী অনুরাগী ভক্ত হৃদয় মাঝে প্রেমের অভাব থাকে না। জাগতিক জগতে কামনা বাসনার যিনি প্রেমিক, তিনি শুধু একজনাকে ভালোবাসে। কিন্তু গৌর ভাবনার মানুষ যারা, গৌর ভালোবাসার প্রেমিক যারা, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল জীবকে ভালোবাসে। প্রমাণ দিলেন স্বামী বিবেকানন্দন, বলেছিলেন, জীবে প্রেম করে যে জন, সেই জন একমাত্র সেবিত ঈশ্বর। ও বাবা, সত্যি ভগবানকে পাওয়ার যদি কারো বাসনা থাকে, কোনো জাতি ধর্ম ভেদাভেদ করবেন না। যার ভিতরে প্রাণ আছে, যার ভিতরে প্রাণবায়ু আসা যাওয়া করছে, তাকেই তোমরা ভালোবাসবে। তাকে আঘাত করতে যাবেন না। যদি আমরা এই বিষয়ে অবগত থাকতাম, আমাদের মাঝে যদি বৈষ্ণবতা থাকতো, সেই বৈষ্ণবের আদর্শ কি জানো? যে কোনো জীবকে আঘাত করতে গেলে তার ভিতরে যে ভগবান আছে, প্রাণরূপে বাস করছে নিরাকার হয়ে, সেই নিরাকার সেই ঈশ্বরকে আঘাত করা হবে। এই ভাব্য ভাবনা যার হৃদয়ে থাকবে, সেই প্রকৃত বৈষ্ণব জগতে। এমন ভক্তি যদি কারো হৃদয়ে না থাকে, দীনতা যদি না থাকে, তাহলে জগতে কি জগতে আমার মতো পামর পাষাণ্ডের মতো আর বৈষ্ণবতা লাভ হবে না। তাই এমনি করে দেখো, প্রেম সিন্ধুই অবতার, তহি পুন নাহি নিমগ্ন নাহি জানে, তহি পুন নিমগ্ন নাহি জানে, রাতে দিন বুঝি আছে মহাভবসার। এই যে ভাবে ভাবে যখন ভাবে প্লাবিত হয়, তখন মহাভাবের হৃদয় হয়। আর যখন মহাভাবের হৃদয় হয়, তখন একে অপরকে জড়াজড়ি করে প্রেমালিঙ্গন তারা করতে পারে। শুধু ভাবে না, যখন মহাভাবের হৃদয় হয়, কে বা ধনী, কে বা গরিব, কে বা দুঃখী, কে বা কাঙ্গাল, কে বা রাজা, কে বা ভিখারি, যারেই পায় তারেই জড়িয়ে ধরে দলাদলি ভুলে গিয়ে গলাগলি করে। তাই এমনি করে আজকে জানো, সেই প্রেম সিন্ধু মহাভাবের হৃদয় হলো নিশবদ মণ্ডল অঙ্গহি বহিরণ, অতি অতি ললিত সুধীর হাইরে, অতি অতি ললিত সুধীর হাইরে। ওই মহাভাবের মন্দিরে যাবেন। আপন ভজন কথা অনেক, এ কথাগুলো সবার সঙ্গে বলা যায় না, কারণ আপন ভজন কথা না বলিবি যথা তথা আপনা আপন হয়ে সাবধান। সেই মহাভাবের মন্দিরে যদি প্রবেশ করেন, একমাত্র গুরুতত্ত্ব না জানলে ওই মন্দিরে যাওয়া যাবে না। কারণ গুরুর কাছ থেকে শিক্ষা নিতে হবে। ওই মন্দিরে যাবার পথের গতিটা কেমন, মহাজন বৈষ্ণব কবি প্রকাশ করলেন, গতি অতি ললিত সুধীর। গতি অতি ললিত সুধীর, অত্যন্ত ধীর গতিতে যেতে হয়, কারণ ওই রাস্তাটা বড় পিছলা। এই যে ধর্মের রাস্তা কি পিছলা না? ধর্ম ধর্ম সবাই বলি, কয়জন ধর্মের পথে চলিতে পারি? কি বাবা? কারণ ওই রাস্তাটা বড় পিছলা। কেউ রাস্তায় উঠেই পড়ে যায়, কেউ কিছু দূর গিয়ে পড়ে যায়, কেউ নিকটে গিয়ে পড়ে যায়, আর একটু যাওয়া হয় না।
কারণ ধী ধাতু মনকে প্রত্যয় করার নাম হলো প্রকৃত ধর্ম। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। কি ধারণ করবে? ধর্মকে যদি ধারণ করতে চাও, ওই ধর্মের পাত্রটার নাম হলো সত্যের পাত্র। আগে এই দেহ পাত্রটা সত্য করো, তবে সত্য করতে পারলে তুমি একবার হরিকে ডাকলেই জীবনের কোটি পাপ শেষ হয়ে যাবে। চৈতন্য চরিতামৃতে বললেন, একবার কৃষ্ণ নাম নিলে জীবের কোটি কোটি পাপ হরে, সারা জীবন সাধ্য নাই জীবী তত পাপ করিতে পারে। এই পাত্রটা যদি শুদ্ধ না হয়, সত্য না হয়, লক্ষ লক্ষ বার হরিনাম করবেন, তোমার জীবনের কোনো পরিবর্তন ঘটবে না। ওই হরিনামে তোমার ক্রিয়া হবে না। চৈতন্য আবারও বললেন যে তোমরা অপরাধ আগে মুক্ত হও, তবে প্রাণ ভরে প্রেম সে হরি নাম করো। যে নামে তোমরা মুক্তি পাবে, ওই নামেও তোমরা মহাপাপে লিপ্ত হয়ে নাচিয়ে গাইয়া জীব নরকেও পতিত হবে। হরি বল, হরি বল। সাবধান, হরি নামকে ভয় করবেন, এই নামকে ভক্তি করবেন, এই নামটা প্রেম সে নেবেন, ভয় ভীতি নিয়ে করবেন। অবহেলায় যদি মনোরঞ্জনের জন্য নাম করো, তামাশা করে যদি নাম করো, অবহেলা করে যদি নাম করো, লোক দেখানোর জন্য যদি নাম করো, সেই নাম অপরাধ হয়ে তোমাদের মহাপাপে লিপ্ত হতে হবে। প্রমাণ দিলেন, এটা আমার বাবার কথা না, শাস্ত্রে বলা আছে। চৈতন্য চরিতামৃত খুলে দেখবেন, হেন কৃষ্ণ নাম যদি লহ বহুবার, তথাপি না হবে প্রেম, না হবে অশ্রুধার। তাহাতে জানবে না সে অপরাধ পুসুর, কৃষ্ণ প্রেম বীজের এই দেহে না হলো এক ফোঁটাও। হরি বল, হরি বল, হরি হরি বল। তাই আজকে ওই নিশাবধ মণ্ডল অঙ্গহি পহিরণ গতি অতি ললিত সুধীর, হরিনামে করে ভজনের পথে যদি যেতে চাও, ললিত সুধীর অত্যন্ত ধীর, ধীরে ধীরে যায় গো, ধীরে ধীরে যায় গো, ধীরে ধীরে যায় গো, ধীরে ধীরে যায় গো। ভজনের মন্দিরে ধীরে ধীরে যায় গো, ভজনের মন্দিরে ধীরে ধীরে যায়। কোন মন্দিরে? ওই মন্দিরটা প্রতিটা ঘরে ঘরে আছে। যুগল বেশে যে মন্দিরে যাবেন, আমি বলেই দিলাম, সেই মন্দিরে যাবার সময় গতিটা ধীর গতি। যারা ধীরে যায় তারা পড়ে না, যারা জোরে যায় তারা যেতে পারে না। তো ধীরে গতি কেন? ওই রাস্তাটা বড় পিছলা। বৈষ্ণব কবি বললেন, পিছলা রাস্তায় যদি যেতে চাও, তবে ওই রাস্তায় কি করতে হবে জানো? শুকনা বালা নিয়ে এসে ছিটাইয়ে দাও। এই যে বালা দিতে হবে। পিছলা রাস্তায় যদি শুকনা বালা সেটা যায়, পিছলা থাকবে? থাকবে বাবা? একজন চতুর ব্যক্তি প্রশ্ন করলেন, ওই ভজনের মন্দিরের রাস্তাটা যদি পিছলা হয়, তো জাগতিক জগতের পিছলা রাস্তায় নদীর শুকনা বালা সেটানো যায়, কিন্তু মন যদি চঞ্চল হয়, এই মনের রাস্তাটা যদি পিছলা হয়, তবে কি করে নদীর শুকনা বালা সেটানো যায়? আমি একটি চরণ ধরে মিনতি করব, আজকে আমাদের সনাতন ধর্মে কেনই বা পিছলা হবে না? আমাদের আচরণে পিছলা করছে। আজকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখা যায় অনেক ছেলেমেয়েরা এমন পোশাক পরিধান করে যে নয়ন দর্শন করলেই চঞ্চল হয়, পিছলা হয়। আমি সেই ছেলে মেয়েদেরকে দোষ দেব না, হরি বল, হরি বল। আমি কারো দোষ দেব না, তবে তারা যে এই পোশাকগুলো পরিধান করে কামনী কাঞ্চনে রাস্তাটা পিছলা করছে, এই পিছলা